হাটহাজারীতে অনলাইন ভিত্তিক সংগঠন হেল্পলাইন এর পক্ষ থেকে এককালীন শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 22 জুন রোজ শনিবার সকাল 10টায় উপজেলার একটি কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে হেল্পলাইনের সদস্য এজে নেওয়াজ তালুকদার রুমি, বেলাল হোসেন তালুকদার ও তারিকুল কালাম তুহিনের যৌথ সঞ্চালনায় হেল্পলাইনের প্রতিষ্ঠাতা সদস্য আবু মুসা তালুকদার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিজিজি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর এএফএম আওরঙ্গজেব। গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গবেষক ও শিক্ষাচিন্তক প্রাবন্ধিক ডাক্তার শামসুদ্দিন শিশির। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাটহাজারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ফরিদ আহমেদ, হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি নুরুল আফসার চৌধুরী, বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বাবু শিমুল কান্তি মহাজন সহ হাটহাজারী এবং রমজান এর বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী, অভিভাবকবৃন্দ এবং হেল্পলাইন ও ডক্টর শহীদুল্লাহ একাডেমির প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রায় 2 উপজেলায় 31টি বিদ্যালয়ে 60 জন A+ পাওয়া শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বেলাল হোসেন তালুকদার। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাইনান ফাসাদ খান, নিসা আক্তার কেয়া। হেল্পলাইনের প্রতি বছর প্রায় 800 জনের অধিক শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করে। এখন পর্যন্ত মোট 5000-এর অধিক শিক্ষার্থীকে সর্বমোট 8,65,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করেছেন। এই সংগঠন একটি মানবিক সংগঠন। এই সংগঠনটি দীর্ঘ 10 বছর ধরে হাটহাজারী এবং রাউজানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাবৃত্তি প্রদান করে আসছেন। তারাই ধারাবাহিকতায় আজকের আয়োজন। হেল্পলাইনের মূল লক্ষ্য হচ্ছে আমাদের সমাজে শিক্ষার সুবিধা বঞ্চিত পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষার আলোকিত করার লক্ষ্যে আমাদের এই প্রচেষ্টা। আমরা চাই কোনো শিক্ষার্থী টাকার অভাবে যাতে লেখাপড়া পিছিয়ে না পড়ে, আমরা এটা বেশি গুরুত্ব দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আগামী বাংলাদেশের ভবিষ্যৎ। এবং ধর্মযাজকদের মত পথকে অনুসরণ করেছেন। তাদের হৃদয়ের ভেতরে মহান রাব্বুল আলামিন একটা বীজ বপন করে দেন। নানান জায়গায় ঘুরে ফিরে হলেও একবার কি করেন, শিক্ষকতায় এসে তারা স্থিত হয়ে যান। অনেকে আছেন সরাসরি শিক্ষকতার পেশায় কিন্তু আসেন নাই। আগে ব্যাংকে চাকরি করেছে, লয়ার ছিলেন, বিদেশ বিমুখী ছিলেন, ব্যবসা করতেন, বাপের জমি জমা দেখতেন, লেখাপড়া শেষ করে তারপরে কিভাবে জানি ওনারা শিক্ষকতায় চলে এসছেন সেটা ওনারা জানেন না। আসলে সৃষ্টিকর্তা তাদেরকে এই কাজে নিয়োজিত করেছেন। কি যমুনা ম্যাডাম ঠিক বলেছি নাকি? আমি ঠিক বলেছি যে শিক্ষকতার পেশাতে আপনি এসছেন কিভাবে সেটা আপনি জানবেন না। স্রষ্টা পাঠিয়েছেন। এই কাজের মতো ভালো কাজ পৃথিবীতে আর কিছু নেই। আর আমি যখন এই ধরনের কোনো অনুষ্ঠানে আসি বা কথা বলি, তখন আমার মনে হয় আমি প্রার্থনা করছি, আমি ইবাদত করছি। এটা পবিত্রতম একটা জায়গা যেখানে শুধু শিক্ষা নিয়ে কথা বলা হয়, যেখানে আলোর কথা বলা হয়, যেখানে ভালোর কথা বলা হয়, যেখানে সততা সত্যবাদিতার কথা বলা হয়, যেখানে বিনয় বিনম্রতার কথা বলা হয়, যেখানে ন্যায় এবং সুন্দরের কথা বলা হয়, যেখানে আগামী স্বপ্নচারীদেরকে স্বপ্ন দেখানোর কথা বলা হয়, যেখানে মানুষের মতো মানুষ হওয়ার কথা বলা হয়। এটা হচ্ছে সবসময় একটা সম্প্রসারণ, একটা আমরা কর্মকাণ্ড। আমরা যাকে শিক্ষা দিব তিনি আরেকজনকে শিক্ষা দিবে। এভাবে বংশ পরিক্রমায় জেনারেশন টু জেনারেশন শিক্ষাকে এগিয়ে নিয়ে যাবে। সেজন্য ওনারা যে উদ্যোগটি গ্রহণ করেছেন এবং তাদের সাথে অনেকে সম্পৃক্ত হয়েছেন, এবং এটা যেটা কয়েকজন বক্তা বেশ সঠিকভাবে বলেছেন যে আমরা আমাদের সমাজে অনেক ধরনের সংগঠন করি, অনেক প্রতিষ্ঠান করি, বাট ম্যাক্সিমাম অর্গানাইজেশন আর নট সাস্টেইনেবল। এগুলো কিন্তু টিকে থাকতে পারে না, কারণ এগুলোর পিছনে কোনো মহৎ উদ্দেশ্য নেই। আমরা আমাদের রাজনৈতিক উদ্দেশ্য অনেক সময় করি, দান করি। আমরা 10 টাকা দান দিয়ে 100 টাকা আমরাকে ইনভাইট করি, এবং যেগুলো আমার এক্সপোজারের জন্য, আমার প্রচারণার জন্য, এবং আমার প্রচারণার শেষে আলটিমেটলি এগুলো যাদেরকে তাদের কোনো কাজে লাগে না। আর সমাজকে যে আমরা যদি পরিবর্তনের কথা বলি, সেখানে কোনো ইতিবাচক কোনো ভূমিকা আমি মনে করি পালন করতে পারে না। সেজন্য তাদের যে উদ্যোগটি, সেই উদ্যোগটি অত্যন্ত প্রশংসার দাবিদার, এবং আমি আশা করব আমরা যারা এখনো সম্পৃক্ত হয়নি আরও অনেক বেশি মানুষ এটার সাথে সম্পৃক্ত হব, এবং এই উদ্যোগকে এগিয়ে নিয়ে আমরা সবাই মিলে সেটাকে এগিয়ে নিয়ে যাব। হাসান রনি, CNN বাংলাদেশ,
চট্টগ্রাম।